পত্রিকার মধ্যে ঢুকে দিয়ে একেবারে কষ্ট করে বের করে দিয়ে দিলে বগুড়ায় এতগুলি অনিয়ম হয়ে গেছে। কাজেই সব দিক থেকে আমরা আপনাদের কাছে সহযোগিতা কামনা করি। ফলাফল ঘোষণা যেটা বলেছেন যে পৃথক পৃথকভাবে সদস্যদের জন্য আগে করতে হবে। আমি তো আমার সূচনা বক্তব্যে একটা কথা বলেছিলাম, 13টা ব্যালট পেপার আমরা আমাদের একসঙ্গে গেঁথে টেপলার করে আপনাদের ভোটারদের হাতে দেব। একটা ভোট ওখান থেকে পৃথক করে ভোট গণনাটা হবে না, কি ঠিক আছে? 13টা ব্যালটের ভোটটা একই সঙ্গে গণনা শেষ হয়ে যাবে। 13 জনের কে কটা পেল লেখা হবে, পরের ব্যালটটা গণনা হবে। পরের যে একজন ভোটার ভোট দিচ্ছে 13টা ব্যালটে সেটা গণনা হবে। এইভাবে গণনার কাজটা হবে। কাজেই কারোটা আগে হবে, কারোটা পরে হবে। এই দাবি যেটা আছে আজকে থেকে খুশি হয়ে যান যে আপনাদের যতগুলো প্রার্থী আছে সকলের ফলাফল একসঙ্গে আমরা ঘোষণা করবো, একসঙ্গে মাঠে ফলাফলগুলি নিয়ে ইনশাআল্লাহ বাড়ি চলে যাবেন। আমরা আগে বা পরে দেব না। যে ফলাফলটা যে কেন্দ্র থেকে আসবে, একজন বক্তা বলে গিয়েছেন, সেই ফলাফলটা যেন আমাদের সঙ্গে সঙ্গে জানানো হয় মনিটরে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এজেন্টের সঙ্গে আর কোনো গণ্ডগোল বাধে কিনা। সেটা আমরা জানানোর জন্য সর্বদাই চেষ্টা করব। এই আংশিক কোনো ফলাফল আমরা কখনোই প্রচার প্রভাকাণ্ডার মধ্যে নিয়ে আসবো না। সবার ভোট গণনা হয়ে যাবে, যে কটা ভোট পেয়েছেন আমরা ওই কেন্দ্রে ওই বুথে যে ভোটটা থাকবে টোটালটা আমরা দিয়ে দেবো। সভাপতির এতগুলো ভোট, সেক্রেটারি এতগুলো ভোট, সহসভাপতি এতগুলো পেয়েছে, কার্যকরী পরিষদ, সাংগঠনিক পরিষদ সদস্যরা কে কটা ভোট পেয়েছেন ওখান থেকে আপনারা জানা শুরু করবেন। প্রত্যেকটা বুথে ভোটার ফলাফলের মানে লিস্টটা পৃথক হবে। কোনটার সঙ্গে একটা ভোটের কম করা হলে সেখানে আমরা ট্রাই করব কার কোথার থেকে কি এই এক ভোটের গণ্ডগোল হলো কেন। যদি ওইখানে আমাদের দীর্ঘটা আরো বেশি চলে যায়, আমরা সেই শ্রম দেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ আছি, পরিশ্রম করতে আপনাদের সামনে আমরা রাজি আছি। আপনারা যে কষ্ট করেন